বাংলাদেশের ভাগ্য আকাশে উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে, ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি। 24-এর ছাত্র নাগরিক অভ্যুত্থানে একটা স্ট্যাটাস দিয়েছিলাম, কোটা নয় গোটা দেশ সংস্কার করা লাগবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সরাসরি চিঠি লিখলেন যে তাদেরকে আপনি আমার এই চিঠির কারণে আমার সম্মানে এই 53 জন বাংলাদেশিকে মাফ করে দেন। ঐতিহাসিক প্যারেড ময়দান, যাকে প্যারেড মাঠও বলা হয়, চট্টগ্রাম নগরের চকবাজার এলাকায় চট্টগ্রাম কলেজের পাশে অবস্থিত এবং নবাব সিরাজউদ্দৌলা রোডের পাশ ঘেঁষে গড়ে ওঠা মাঠটি প্যারেড ময়দান নামে পরিচিত। ব্রিটিশ আমলে এই মাঠে গোড়া বাহিনী প্যারেড বা কুচকাওয়াজ করত, যে কারণে এটিকে প্যারেড ময়দান বলা হয়। এই মাঠকে অনেকে তাফসির মাঠও বলে থাকে। এর কারণ 5 দিনব্যাপী একটি তাফসিরুল মাহফিল অনুষ্ঠিত হতো এই মাঠে। সেই মাহফিলের প্রধান বক্তা হিসেবে দেলোয়ার হোসেন সাঈদী তাফসির পেশ করতেন, যেখানে লাখ লাখ মানুষ এসে এই তাফসির শুনতেন। বলা হয়ে থাকে দেলোয়ার হোসেন সাঈদীর জন্ম এবং বিকাশ হয়েছে এই মাঠের মাধ্যমে। অর্থাৎ এইখানে যে তাফসিরুল মাহফিলটা হয়েছে, সেই মাহফিলের মাধ্যমেই দেলোয়ার হোসেন সাঈদীর পরিচিতি দেশ তথা বিশ্বব্যাপী। 1985 সালে ইসলামী সমাজ কল্যাণ পরিষদ নামে এক সংগঠনের ব্যানারে চট্টগ্রাম প্যারেড মাঠে 5 দিনব্যাপী একটি তাফসিরুল মাহফিল অনুষ্ঠিত হতো। সেই সম্মেলনে তাফসির পেশ করতেন দেলোয়ার হোসেন সাঈদী, যেখানে লক্ষ লক্ষ মানুষ দূর দূরান্ত থেকে এসে সেই তাফসির শুনতেন। মূলত সেই সম্মেলনের পর থেকে আর পেছনে তাকাতে হয়নি দেলোয়ার হোসেন সাঈদীকে। দেশে বিদেশে ছড়িয়ে পড়ে তার ডাক নাম, আর তার এই খ্যাতি ও জনপ্রিয়তাকে পুঁজি করে এই অঞ্চলে প্রভাব বিস্তার করে জামায়াত। চকবাজার, চন্দনপুরা, কাপাসগোলা, ষোলকবহর, পাঁচলাইশ সহ বিভিন্ন এলাকার বাসিন্দাদের কাছে বুক ভরা শ্বাস নেওয়ার এক টুকরো মুক্তাঙ্গন এটি। এখানে বয়স্করা যেমন হাঁটতে আসেন, তেমনি তরুণ কিশোররাও আসেন খেলাধুলা করতে। তবে জামাত সহ ধর্মপ্রাণ মানুষের একটি বড় অংশের কাছে এটি সাঈদীর তাফসিরুল কোরআন মাহফিলের মাঠ নামে পরিচিত। প্রতি বছর 5 দিনব্যাপী এখানে চলতো মাহফিল। 2006 সাল থেকে এখন পর্যন্ত এখানে কোনো মাহফিল হয়নি, কিন্তু তারপরও সবাই তাফসির মাঠ হিসেবেই এই প্যারেড ময়দানকে চেনে। প্যারেডের ময়দানে সাঈদীর এই মাহফিলে কয়েক লাখ মানুষ অংশ নিত। জামায়াত সমর্থকদের পাশাপাশি চট্টগ্রাম ও পার্শ্ববর্তী জেলা থেকে দলে দলে ধর্মপ্রাণ মানুষ ছুটে আসতেন এই মাহফিলে। 5 দিনব্যাপী এই মাহফিল সাঈদী সাহেবের আখিরি মোনাজাতের মাধ্যমে শেষ হতো। সেই মোনাজাতে বিভিন্ন রাজনৈতিক দলের সিনিয়র নেতারা অংশ নিতেন। একটা সময় এই এলাকার মানুষ অপেক্ষা করত কখন চট্টগ্রাম প্যারেড ময়দানে সাঈদীর মাহফিল হবে। নাজিরহাট, বিবিরহাট থেকে স্পেশাল বাস, টেম্পো সার্ভিস দেওয়া হতো। এই স্পেশাল বাসটি ট্রেন শিডিউল থাকতো। জামাত, আওয়ামী লীগ, বিএনপি, জাসদ, বাসদ, বাম, ডান সহ 36 রকমের দলের লোকজন দলে দলে ছুটে আসতো এই প্যারেড ময়দানে। এমনকি অন্য ধর্মের মানুষরাও আসতো এই প্যারেড ময়দানে। বছরের এই একটা সময় সকলে রাজনৈতিক পরিচয় ভুলে শুধু কোরআনের বাণী শুনতে আসতো। জানা যায় 20 বছর ধরে চলা এই তাফসিরুল মাহফিলে অর্ধ সহস্রাধিক অমুসলিম মুসলমান হয়েছিলেন, তাও আবার স্ব ইচ্ছায়। বিশ বছরের ঐতিহ্য গত 20 বছর ধরে বন্ধ ছিল। 2006 সালের পর থেকে এখানে আর তাফসিরুল মাহফিল হয়নি। মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর গ্রেপ্তার এবং ফাঁসি হওয়ার কারণে ধরে নেওয়া হয়েছিল এখানে আর কোনোদিন এরকম বড় ধরনের কোনো মাহফিল হবে না। সকল জল্পনা কল্পনা এবং চিন্তা ভাবনা ব্যতি রেখে আয়োজন হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় ওয়াজ মাহফিলের এই প্যারেড ময়দানে। প্যারেড ময়দানে যে বিশাল ওয়াজ মাহফিলের আয়োজন করা হচ্ছে, এখানকার প্রধান বক্তা হিসেবে থাকবেন মাওলানা মিজানুর রহমান আজহারী। চট্টগ্রামবাসী অপেক্ষায় রয়েছেন সেই মাহেন্দ্রক্ষণের। এই প্যারেড ময়দান তথা তাফসির মাঠের যোগ্য উত্তরসূরি হিসেবে দেলোয়ার হোসেন সাঈদীর পরে অভিষেক হতে যাচ্ছে মিজানুর রহমান আজহারী। সকালে পাখির কুজনের সাথে সাথে কোলাহলপূর্ণ হয় ময়দান। যুবক, বৃদ্ধ, আবাল বনিতার পদচারণায় মুখরিত হয়ে ওঠে চারপাশ। ইট পাথরের শহরে যেখানে নিঃশ্বাস নেওয়ার ব্যবস্থা নেই, সেখানে খোলা মাঠ যেন একটি মুক্ত প্রাঙ্গণ। এই সেই প্যারেড ময়দান, যাকে চট্টগ্রামের অক্সিজেন হাব বলা হয়।
2013 সালে মাঠের উন্নয়নের লক্ষ্যে ও চারপাশে মানুষের জন্য ব্যবহার উপযোগী করে তুলতে 12 কোটি টাকা ব্যয়ে ওয়ার্কওয়ে, লোহার বেড়া সহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। বর্তমানে মাঠটি প্রতিদিন ভোর থেকে রাত 9টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকে। তবে মাঠে কোনো সভা সমাবেশ, ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করতে চাইলে তা চট্টগ্রাম কলেজের কর্তৃপক্ষ থেকে অনুমতি নিতে হয়, কারণ এই মাঠের দেখভালের দায়িত্ব চট্টগ্রাম কলেজের। দেখভালের দায়িত্ব চট্টগ্রাম কলেজের হলেও এই মাঠের মালিক কিন্তু চট্টগ্রাম কলেজ নয়। এই প্যারেড কর্নারটি চট্টগ্রামের ফুসফুস বললে ভুল হবে না। এই প্যারেড কর্নারে মানুষ ভোর থেকে আসা শুরু করে শারীরিক ব্যায়াম, খেলাধুলা, এমনকি বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের জন্য এই প্যারেড কর্নারকে ব্যবহার করে থাকে। বিশেষ করে শুক্রবার, সাপ্তাহিক বন্ধের দিনে এখানে তো পা রাখার জায়গা থাকে না। নগরীর ব্যস্ততম এলাকা চকবাজারকে ঘিরে রয়েছে এই প্যারেড ময়দান, যার পাশেই গড়ে উঠেছে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান। চট্টগ্রাম কলেজ, মহসিন কলেজ, কাজেম আলী কলেজ, ল্যাবরেটরি স্কুল, বিভিন্ন কোচিং সেন্টার সহ আরও অনেক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান। ফলে এলাকাটিকে বলা হয় চট্টগ্রামের জ্ঞানের কেন্দ্র। তবে মোদ্দা কথা হলো, এসব শিক্ষা প্রতিষ্ঠানের কোনোটির নিজস্ব কোনো মাঠ নেই। ফলে ক্লান্ত বিকেলে কিংবা বন্ধুদের আড্ডায় এই প্যারেড ময়দানই তাদের শেষ ভরসা। স্কুল ছুটি শেষে যেন হয়ে যায় এক কচি কাচাদের মেলা। প্রতিদিন এই মাঠে ছোট ছোট দল করে বিভক্ত হয়ে একই সাথে চলে ক্রিকেট খেলা, ফুটবল খেলা, ভলিবল, এমনকি ব্যাডমিন্টন। নিয়মিত খেলাধুলা করে প্রায় 20 থেকে 25টি দল। এছাড়াও রয়েছে বেশ কয়েকটি প্র্যাকটিস নেট। সকাল ও সন্ধ্যায় বেড়ে যায় উৎসুক মানুষের আনাগোনা। শরীরের ফিটনেস ধরে রাখা কিংবা নিজেকে সুস্থ রাখতে আশেপাশে মানুষের কাছে এই মাঠ যেন এক স্বস্তির নিঃশ্বাস। চার দেওয়ালের আবদ্ধ জীবন ছেড়ে প্রাণ ভরে শ্বাস নেওয়ার জন্য শেষ আবদার। এখানে বেশ কয়েকটি সংগঠন রয়েছে যারা খুব ভোরবেলা এখানে ব্যায়াম করে এবং তাদের একটা ইউনিটি রয়েছে। তাদের মধ্যে একটি সংগঠন হলো উই ব্রাদার্স। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম? আমার নাম পিয়াল, আলিমুল ওয়ারেস পিয়াল। আচ্ছা, আপনি কি পেশাতে আছেন? আমি আছি টুকটাক ব্যবসাপাতি করি, মানে বিজনেসম্যান? বিজনেসম্যান আর কি। আর প্রতিদিন সকালে এই প্যারেড কর্নারে আসা হয়? প্রতিদিন সকালে আমি নামাজ পড়েই ঢুকে যাই, একদম আর্লি মর্নিং আমি ঢুকে। রিজিকের সর্বোচ্চ স্তর মানে কি? যে রিজিকের সর্বোচ্চ স্তর মানে হচ্ছে শারীরিক সুস্থতা। শারীরিক সুস্থতা। এখন শারীরিক সুস্থতা হচ্ছে এটা সম্পূর্ণ আল্লাহর ইচ্ছা। আমরা যদি শারীরিক সুস্থতা পেতে চাই তাহলে নিজেদের চেষ্টাও থাকতে হবে, আল্লাহর ইচ্ছা তো সাথে আছেই। প্রথমে আপনার নাম এবং পরিচয়টা দিন। ধন্যবাদ মামুনকে। আমি মোহাম্মদ ইউনুস, সহকারী অধ্যাপক ইংরেজি, চট্টগ্রাম কলেজ। প্রথমে আমি এই মাঠের, এই প্যারেড মাঠের ইতিহাস তুলে ধরি। এই মাঠটা মূলত ইংরেজ আমলে এই যে এখানে বিভিন্ন ড্রিল প্যারেড হতো। পরবর্তীতে এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই মাঠ থেকে কিন্তু যত ট্রেনিং হয় যুদ্ধের, এখান থেকে সব ট্রেনিং হতো। তো পরবর্তীতে এই মাঠকে কেন্দ্র করে অনেক ইতিহাস এখানে রচিত হয়। যেমন ধরেন যে মুক্তিযুদ্ধের সময় ডক্টর মমতাজউদ্দিন আহমদ স্যারের যে স্বাধীনতা নাটকটি, সে নাটক কিন্তু এই মাঠে মঞ্চস্থ হয়। আর এরপর পরবর্তী পর্যায়ে আমরা অনেকগুলা ওই ঐতিহাসিক এখানে সম্মেলন হতে দেখেছি। আর আসলে অনেকে বলে যে সিআরবি হচ্ছে যে চট্টগ্রামের অক্সিজেন, কিন্তু আমার এদিককার জন্য হচ্ছে যে এই প্যারেড মাঠ হচ্ছে আমাদের জন্য অক্সিজেন। আর এই মাঠকে কেন্দ্র করে অনেকগুলা সংগঠন সক্রিয়, অনেক সংগঠন এখানে ব্যায়াম করে।
তো উই ব্রাদার্স হচ্ছে তেমনই একটি সংগঠন। এই সংগঠনের যাত্রা হয় 2021 সালে।